রোজ রোজ একই খাবার খেতে খেতে রিজু বোর হয়ে গেছে, সেই সুজি, ওটস, ডালিয়া আর চিড়ে এইসব। তো আজকে মনোজকে বললাম যে আজকে রিজুকে চাউমিন করে দেবো। ওর তো শুনে রিয়াকশানটা ছিল যে পাগল নাকি, তোমার মাথাটাতে খারাপ হয়ে গেছে, এটুকু বাচ্চাকে তুমি চাউমিন দেবে? চাউমিন তো নইব নইব চ। তখন আমি ওকে বললাম যে চাউমিনটা আমি বাইরে দেবো না, আমি ঘরে বানিয়ে দেবো। সেই জন্য একদম আটা মেখে একদম ছোটো ছোটো করে নেচে কাটলাম, আর কেটে রুটির মতো বেললাম, আর এরকম ছুরি দিয়ে একদম সরু সরু করে কাটলাম। আমার তাড়াহুড়োর চোটে একটু মোটা মোটা হয়ে গেছে, যদি তোমাদের হাতে সময় থাকে তো এই আরও সরু সরু করে কাটবে। আর বলে রাখি, এটা বাচ্চার না, এটা কিন্তু বড়রাও খেতে পারো তোমরা। এগুলো আরও সরু সরু করে কাটবে। এগুলো আমার কাটা হয়ে গেছে, ও দুটো নেচি করেছিলাম, দুটো নেচি আমি কেটে দিয়েছি। তারপরে একটা সসপ্যানের মধ্যে গরম জল ফুটতে দিয়েছি, আর একটুখানি জলটা গরম হয়ে গেলে তারপরে ওই ছেঁড়া রুটিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। 5 থেকে 7 মিনিট লাগবে সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ ওটা হোক, মাঝে মাঝে একটু চামচ দিয়ে নেড়ে দেবে যাতে একটার সাথে একটা লেগে না যায়। আর সেই ফাঁকে আমি সবজিগুলো কেটে নিই। কিছু যা যা সবজি হাতের সামনে পাবে কেটে নেবে। আমার সকাল থেকে শুধু মনে হচ্ছিলো আজকে মঙ্গলবার, সেই জন্য আজকে পেঁয়াজ দিলাম না, কিন্তু পরে শুনলাম যে আজকে মঙ্গলবার না, আজকে সোমবার। এগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে, আর হাত দিয়ে চিপে দেখবে একদম নরম হয়ে গেছে। তখন জলটা ছেঁকে নিয়ে তুলে নেবে। আর ওইদিকে আমি একটুখানি গাজর, একটু বিট, একটু আলু কেটে নিয়েছি। আর আজকে মঙ্গলবার ভুল করেছি বলে সেই জন্য পেঁয়াজ আর দিলাম না, নাহলে তোমরা পেঁয়াজও দিতে পারো। তারপরে কড়াইতে একটু সামান্য তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলে তাতে একে একে সব সবজিগুলো দিয়ে দেবে, যেমন আলু, গাজর, বিট, আরও যদি কোনো সবজি থাকে ঘরে, বিনস দিতে পারো, বরবটি দিতে পারো, পেঁয়াজ দিতে পারো, সবই দিতে পারো। দিয়ে ভালো করে একটু ভেজে নেবে। যদি যেহেতু তেলটা অল্প দিয়েছি, সেহেতু হয়তো তেলে পুরোপুরি সিদ্ধ হবে না, কারণ লেগে যাবে। সেই জন্য তোমরা একটু করে জল দিয়ে দেবে, জল দিয়ে সিদ্ধ করবে। আমি যেটা করেছিলাম, যতটুকু তেল ছিল ততটুকু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে অল্প একটু জল দিয়ে সিদ্ধ করেছি। এবার এটার মধ্যে সামান্য একটু হলুদ, একটু নুন, আর একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে একটু মশলার ফ্লেভারটা চলে এলো। একটু তোমরা চাইলে রসুন কুচিও দিতে পারো, বা আমি সস দিইনি, তোমরা চাইলে কিন্তু 2 ফোঁটা সসও দিতে পারো এতে, তাতে এমন কোনো ক্ষতি হবে বলে মনে হয় না। সসটা যদি বাড়িতে বানানো হয় তাহলে তো আরও ভালো। দাও হোক, তারপর তো দেবো, হোক তারপর তো দেবো। তাতে রিজু ততক্ষণে প্লেট নিয়ে বসে গেছে আর বলছে দাও দাও, এত ইন্টারেস্টেড খাবার। তো এটা ভাজা হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। এবার ওই যেগুলো চাউমিনের মতো কেটে রেখেছি সেইগুলো এবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নেবো, ব্যাস। আর তোমাদের কাছে যদি সস যদি বানিয়ে রাখতে পারো তাহলে 2 ফোঁটা সস দিয়ে দেবে, তাহলে আরও বেশি টেস্টি হবে। দিয়ে রেডি হয়ে গেছে গরম গরম বেবি ফ্রেন্ডলি চাউমিন। এটা এটা কি করবো? এটা রাখো, এটা রাখো, তো যেমন খেলনা দিয়েছি। হ্যাঁ, চামচ দিয়ে, স্পুন দিয়ে রিজু, হ্যাঁ স্পুনটা ধরো, স্পুন দিয়ে ওঠাও, উঠিয়ে খাও। চাউমিন, হ্যাঁ চাউমিন খাচ্ছিস? বলে বাবা, আবার প্রণাম করো, আবার প্রণাম করো, পা দেন না, প্রণাম করো। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase and leave.